সিজদা আমাদের ঈমানের পরিপূর্ণতা ও আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। সিজদা এমন একটি ইবাদত যা আমাদের আত্মা, চিন্তা ও হৃদয়কে আল্লাহর সামনে একত্রিত করে। শুধুমাত্র মানুষ কিংবা জিন আল্লাহকে সিজদা করে এমনটা নয়। পৃথিবীর সব কিছুই অর্থাৎ গোটা সৃষ্টিজগৎ মহান আল্লাহকে সিজদা করে। পবিত্র কোরআনে সূরা হাজের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ। আর বহু মানুষ যারা সিজদা করতে অস্বীকার করেছে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন। শুধু নিম্ন জগতে নয়, সিজদার এই নিয়ম রয়েছে ঊর্ধ্ব জগতেও। সেখানে ফেরেশতা মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেন। সূরা নাহলে মহান আল্লাহ বলেন, তারা কি আল্লাহর সৃষ্টি বস্তুসমূহের প্রতি লক্ষ্য করে না, যাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা অবনত হয়ে বিনীতভাবে। আসমান ও জমিনে যত প্রাণী আছে সবই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতারাও, আর তারা অহংকার করে না। দুনিয়ার সমস্ত জীব ও জড়বস্তু আল্লাহর ইবাদত বা সিজদা করে, কিন্তু মানুষ ও জিন ছাড়া কারো হিসাব হবে না এবং পরীক্ষাও হবে না। সিজদার এই পরীক্ষা হবে দুনিয়া ও আখিরাতে। যারা দুনিয়ায় আল্লাহকে সিজদা করে, পরকালেও তারা আল্লাহকে সিজদার মাধ্যমে তার সান্নিধ্যে পৌঁছে পরম সুখে জান্নাতে বসবাস করবে। অন্যদিকে আল্লাহকে অস্বীকারী দল সিজদা না করার কারণে পরকালেও আল্লাহকে সিজদা করতে পারবে না, ফলে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই বিষয়ে আল্লাহ বলেন, স্মরণ করো যেদিন তোমাদের পায়ের গোছা উন্মোচিত করা হবে এবং তাদের সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে। অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক ছিল তখন তাদের সিজদা করতে আহ্বান জানানো হয়েছিল। অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদের আমার হাতে ছেড়ে দিন। আমি এমন ধীরে ধীরে তাদের ধরব যে তারা জানতেও পারবে না।